নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। নতুন একটি দিনের শুরুতে নতুন একটি ব্লগে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। যে যেখান থেকেই আমার এই ভিডিওটি দেখছো, সকলের যেন আজকের দিনটি খুব ভালো যায় প্রভুর কৃপায়। আজকে তো স্নানযাত্রার দিন। সকালবেলায় একদম আমি তৈরি হয়ে একটু দোকানে এসেছিলাম প্রভুর স্নানের জন্য দুধ দই এগুলো নিতে। তখন আমাদের পাড়ার যে মন্দিরটি আছে সেই মন্দিরের এক দাদা আমাকে বলল, দিদি একটুখানি ফলটা তৈরি করে দেবেন, আজকে মন্দিরে নারায়ণশিলা প্রতিষ্ঠা হবে। প্রথমে না আমি না করে দিয়েছিলাম, কারণ আমাদের তো বাড়িতে স্নানযাত্রার পুজো রয়েছে, এখনও কিছুই ওখানে জোগাড় হয়নি। তারপর আমি ঘরে গেলাম, ঘরে গিয়ে না আমার মনটা বড্ড খুঁতখুত করতে আরম্ভ করলো। আমি কিছুতেই আর থাকতে পারলাম না, আবার ফিরে এলাম মন্দিরে। মন্দিরে এসে বললাম, দিন আমি তাড়াতাড়ি করে তৈরি করে দিচ্ছি। ঠাকুরমশাই কাঁঠাল আর লিচুটা বানিয়েই রেখেছিল, আর আমি বাদবাকি যে ফলগুলো রয়েছে সেই ফলগুলো যতটা তাড়াতাড়ি পারা যায় আর কি, ততটা তাড়াতাড়ি তৈরি করে দিলাম ঠাকুরমশাইয়ের সাথে গল্প করতে করতে। ঠাকুরমশাই ওইদিকে সিন্নি বানাচ্ছে। সিন্নির তো আজকে পূর্ণিমা, যেহেতু সিন্নি তো দিতেই হবে। আর ওই দেখো নারায়ণ যে শিলা প্রতিষ্ঠা হবে তার সিংহাসন। আমার এদিকের কাজ মোটামুটি হয়ে গেছে। আমি এবার মন্দির থেকে বাড়ি ফিরে এলাম। বাড়ি ফেরার পথে একেবারে মৃতাদিদের গাছ থেকে তো ফুল তোলা হয়নি, এখন তো 11টা বেজে গেছে, আর রোহিত আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। যতটা আমি এখন নিজের স্পিডটা কিভাবে বাড়াবো নিজেই বুঝে উঠতে পারছি না। তবে এটা ঠিক, আমি এটা মানি, ঠাকুরের হয়তো ইচ্ছা ছিল আমাকে এখানে তার কাজে কিছুটা সময় লাগাবে, তাই ঠাকুর আমাকে এখানে ডেকেছে, আর ঠাকুরই বাদবাকিটা তৈরি করে নেবে। ছাদে এসেছি, ছাদে এসে দেখো না এই রকম পরিবেশ, মনে হচ্ছে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি, কিন্তু আমার যে কাজে বড্ড তাড়া, এখন একদম দাঁড়াবার সময় নেই। কি করব ঝটপট। আর আজকে গাছ ভর্তি ফুল রয়েছে, এত ফুল তুলতেও তো সময় লাগে, আর ফুলগুলো না বেশিরভাগ ওই দিকে ডালপালার ওই দিকটায় রয়েছে। তার মধ্যেই ফুলগুলো তুলে নিয়ে ঘরে চলে এলাম। ঘরে এসে প্রত্যেক দিনের যে আমার নিত্য সেবা, সেই নিত্য সেবা করলাম, ঠাকুর শৃঙ্গার করলাম। আজকে অবশ্য প্রভু আর গোপুকে স্নান করাইনি, আজকে শুধু মহাদেবকে স্নান করিয়েছি। করিয়ে আমি এই দিকের খানিকটা জোগাড় করে নিলাম। এই দেখো প্রভু এখন স্নান করে বসে রয়েছে, এবার স্নান হবে। ওপরে আগের বারে ওপরেই করিয়েছিল, কিন্তু এবারে বললো না, তুমি একটা ঠাকুরের জলচৌকি দাও, এই নিচটায় করাবো। আসলে ওপরে হলে না একটু উঁচু হয়ে যায়, সেইটা পুরোহিতের একটু সমস্যা হয়। গতকাল রাতেই জুঁয়ের দুটো মালা, একটা এমনি জুঁই আর একটা জার্মান জুঁই, দুটো জুঁয়ের মালা এনে রেখে দিয়েছিলাম। আসলে রাতের বেলায় যতটা কাজ সেরে রাখা যায়। এমনিতে তো গতকাল রাত অবধি জন্মদিনের একটা ব্যাপার ছিল বাড়িতে, সেজন্য রাতের বেলা যে আমিও ঠাকুরের কিছুটা কাজ এগিয়ে রাখবো সেটা করতে পারিনি। তবে হ্যাঁ, আগের দিন তো আমি সব কিছু বাসন মেজে রেখেছিলাম, সেইটা একটা বড় উপকার হয়েছে। এই দেখো আমি ঠাকুরের জোগাড় করে ফেলেছি। তবে শুধু আমার ঠাকুরের জোগাড় করলে হবে না, কিন্তু আমাদের যে পুরোহিত আছে রোহিত, সে আবার নিজে গুছিয়ে করতে ভীষণ পছন্দ করে, ওর আবার কারোর গোছানো পছন্দ হয় না। তবুও ওর নাকি আমার কাজকে ও ভীষণ পছন্দ করে করে, তাই জন্য ওর নাকি একটু সুবিধেই হয়। এবার ওই যে স্নান করাবে যে, সেই পাত্রটা কিন্তু ওই তৈরি করে নিল। প্রভু স্নান হয়ে গেল, ভোগ নিবেদন হয়ে গেল, ভোগ আরতি হয়ে গেল, পুজো হয়ে গেছে। আর রোহিতের হাতে এত সুন্দর শৃঙ্গার করে রোহিত, কি যে ভালো লাগে দেখো। পুজোর পরে আমি, রোহিত আর শ্রেয়ার বাবা তিনজনে একটু করে প্রসাদ নিলাম সিন্নিটা তৈরি করে।
তারপরে রোহিত চলে গেল আর আমি লেগে পড়লাম ঠাকুরঘর পরিষ্কার করতে। ঠাকুরঘরে যা যা বাসন ছিল সব মেজে ধুয়ে আর ঘরটাকে একদম পরিষ্কার করে নিলাম। পুজোর আগে যতটা স্পিডে কাজ হয় পুজোর পরে কিন্তু শরীরটা ঠিক ছেড়ে দেয়। আমারও তার মানে ব্যতিক্রম কিছু হয় না, একই হয়, কিন্তু ঘর তো ওই রকমভাবে রাখতে নেই ঠাকুরের সামনে, তাই একদম পরিষ্কার করে নিয়েছি। এখন একটু পর্দাগুলো টেনে দিচ্ছি। এখন বিকেল হয়ে গেছে, তবে এখনও তো সূর্যের আলো রয়েছে। প্রভুরও তো আজকে অনেকটাই কষ্ট হয়েছে, কতটা স্নান করেছে, ঠান্ডা লেগেছে, তাই প্রভুও একটু রেস্ট নিক, আমিও একটু রেস্ট নিই। আর এই দেখো, এই হচ্ছে সেই আলপনা। এই আলপনাটা আমার বরমশাই দিয়েছে। আর বরমশাইয়ের ও তো বলবেই, তার আগে আমি তোমাদের একবার বলে দিই, মাঝখানে হচ্ছে প্রজাপতি, দুই পাশে দুই সূর্য, আর রয়েছে 7টি রথের চাকা করেছে। হয়তো এমন কিছু নয়, তবে আমি তো পারি না, আর ও দিল বলে আমাদের বাড়ির দুয়ারে আজকে একটু আলপনা পড়লো। যথেষ্ট আমার কাছে এটা সুন্দর। আর সেই যে তানিশারা গিফট করেছিল, ওই প্রভুকে আমরা আমাদের মাথার ওপর রেখে এই সবে কাজকর্ম হলো, এই মাত্র বসলাম। এবার কথাটা হচ্ছে যে আমি তোমাদেরকে আলপনা দেখাবো। আমি তো একদম আলপনা দিতে পারি না, আমার আলপনাটা দেখতে হয় সেই ছোট বাচ্চারা হাতে খড়ি দেওয়ার পরে যেরকম অ আ ক খ লেখে, আমার আলপনা দিলে সেই রকম দেখতে হয়। এমনিতে হাতে আজকে সময় ছিল না, তবে আজকে কিন্তু আমি সংসারের কোনো কাজ করিনি, সব কাজ করেছে ও। মানে রান্নার ব্যাপারটা, রান্না, খাওয়া, বাসন মাজা, সব কিছু করেছে ও। রান্নাঘর পরিষ্কার করেছে, সব কিছু করে রেখে দিয়েছে। এবার আমি এখন পুজো করার পরে উঠে আমি ওকে আগেই বলে দিয়েছিলাম যে তুমি আলপনাটা দিয়ে দেবে। তা পুজোয় যখন আমাদের পুরোহিতের নাম রোহিত, পুটা বাদ দিয়ে দিলে ও আবার রোহিত হয়ে যায়। পুরোহিত যখন পুজোয় বসেছিল তখন ও খাওয়ার পরে গিয়ে আবার আলপনাটা দিতে আরম্ভ করেছিল। তা এখন শুকিয়ে গেছে, দেখছি আলপনাটা বেশ মানে সুন্দরই লাগছে। ও তো একজন শিল্পী, তাই ওর ভাবনার মধ্যেই সবসময় একটা শিল্পী ভাব থাকে আর কি। তা কেন ও আলপনাটা কী ভেবে দিয়েছে, তোমাদেরকে তো আমি আলপনাটা দেখাচ্ছি, আর কি ভেবে দিয়েছে একটু ওর মুখ থেকে শোনো। বলো। আজকে স্নানযাত্রার দিন, তো আমি ভাবলাম যে স্নানযাত্রার দিন তো প্রভুর আবির্ভাবের দিন, তো প্রজাপতি ব্রহ্মা সেই সময়ে জগন্নাথ পুরী ধামের যে মন্দির আমরা দেখতে পাই সেটি উদ্বোধন করেছিলেন। এটা অবশ্যই শোনা কথা হিসাব করে আমি একটা প্রজাপতি এঁকেছি, আর রথের চাকা এঁকেছি। রথের চাকা আঁকতে আঁকতে দেখলাম 7টা চাকা হয়েছে আর দুটো সূর্য এঁকেছি, আর একটু আঁকিবুকি দিয়েছি। অবশ্যই সেটা একদমই শিল্পীর মতো নয়, কিন্তু আমার মতো থেকে আমার মতো ভাবে আর কি, যতটা ভালো হয়েছে সেইটুকুই আর কি। এই হলো ওর আলপনার কথা। আমার সব কাজ হয়ে গেছে দেখলেই তো, আর ঠাকুর ঘর পরিষ্কার হয়ে গেছে, ঠাকুরের বাসনপত্র সব মেজে রেখে দিয়েছি। এবার এখন একটুখানি রেস্ট নিয়ে তারপরে আবার সন্ধ্যা দেবো।